অনুষ্ঠান বাড়ির স্বাদ আর সুগন্ধে ভরা দই কাতলা ঘরোয়াভাবে আজ আমি তৈরি করব। সঙ্গে মখমলি ক্রিমি টেক্সচারের একটা গ্রেভি তৈরির সিক্রেটটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এরকম একটা গ্রেভি গরম গরম ভাতের সঙ্গে মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন। আমার চ্যানেল ও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। খুব সুন্দরভাবে গ্রেভিটা তৈরি হবে তার একটা সিক্রেট আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম স্মুথ মখমলি ক্রিমি টেক্সচারের গ্রেভিটা তৈরি হবে। আমার যে সমস্ত বাঙালিরই দই কাতলা খুবই প্রিয় একটা রেসিপি। আমি এখানে আমার প্রয়োজন মতো মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছ নিয়ে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিয়েছি। ইউটিউবে সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখে হাইপ করে একটু পয়েন্ট দিও প্লিজ। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে একটু সরষের তেল দিয়েছি। তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব। লো ফ্লেমেই মাছটা ভেজে নেব। এভাবে মাছটা ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজা না এক একজনে এক এক রকম পছন্দ করে। কেউ হালকা ফ্রাই পছন্দ করে, কেউ মিডিয়াম পছন্দ করে, কেউ একটু কড়া ভাজা পছন্দ করে। দেখুন এরকম গরম গরম মাছটা ভেজে নিচ্ছি। তবে এরকম গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি এটা মিডিয়াম ফ্রাই করেছি। আপনার যেমন মাছ ভাজার পছন্দ আপনি সেভাবেই ভেজে নেবেন। অন্য কড়াইয়ের মধ্যে মাছ ভাজার যে তেলটা ছিল সেটা নিয়েছি। ওর মধ্যে ফোড়নে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়েছি। এখানে একটু গোটা গরম মশলা দিয়েছি, ছোটো এলাচ দুটো ফাটিয়ে দিয়েছি, লবঙ্গ আর একটু দারচিনি দিয়েছি। মিক্সি জারের মধ্যে একটু রসুন, আদা, কাঁচা লঙ্কার পেঁয়াজ নিয়ে এটা একটু পেস্ট তৈরি করে নেবো। আপনি চাইলে কিন্তু এটা শিলেতেও বেটে নিতে পারেন। যতক্ষণ ফোড়নটা একটু ভাজা ভাজা হবে, লো ফ্লেমে একটু ভাজা ভাজা হবে, ততক্ষণ আমি এটা পেস্টটা তৈরি করে নিলাম। ফোড়নটা লো ফ্লেমে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার যেই পেস্টটা বানিয়েছি এটার মধ্যে দিয়ে দেব। লো ফ্লেমে এটা একটু ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। লো ফ্লেমে এটা একটু কষাবো। আমি এখানে ঘরের তৈরি দই নিয়েছি। দই কাতলা যেহেতু দই তো লাগবে, এটা ঘরে পাতা দই। দইটা খুব একটা বেশি টক না। 4 পিস মাছের জন্য 3 থেকে 4 চামচের মতো দই নিলেই হবে। এখানে আমি 15 মিনিটের মতো কাজু, 10-15টা কাজু আর 4 মগজ একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দিলাম। টক দই আছে, অল্প একটু নুন দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিলাম। আপনারা চাইলে দইটা কিন্তু এমনিও দিতে পারেন, কিন্তু যদি এভাবে মিক্সিতে একটু পিষে নেন না, তাহলে গ্রেভির যে টেক্সচারটা হবে ভীষণ সুন্দর হবে, ক্রিমি মখমলি টেক্সচার হবে। অবশ্যই কিন্তু দইটা এভাবে মিক্সিতে ফেটিয়ে দেবেন। দইটা এভাবে দিয়ে দিলাম, ভালো করে এটা মিশিয়ে একটু লো ফ্লেমে এটা কষতে দেবো। সুন্দরভাবে কষা হয়ে গেছে। আমরা দই এমনি দিয়ে দিলে ওটা অনেক সময় দইয়ে ছোট ছোট লাম্পস থেকে যায় গ্রেভির মধ্যে, আবার দই কেটে যায় বলে, কিন্তু এভাবে মিক্সিতে দিলে কিন্তু এটা সুন্দর একটা গ্রেভি তৈরি হবে। এটা কষিয়ে নিয়ে আমি একটু গরম জল দিলাম, স্বাদ মতো নুন দিলাম, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। টক দই যেহেতু দিয়েছি সেই জন্য অল্প একটু চিনি দিলাম, আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। চিনিতে যদি সমস্যা থাকে তাহলে চিনি দেবেন না, তবে এটা মিষ্টি করবে না, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এই চিনিটা আমি দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই করে 1 থেকে 1.5 মিনিটের মতো এটা ফুটিয়ে নিয়েছি। এরপর একটু গরম মশলা দিয়ে দিলাম, খুব চটজলদি তৈরি হয়ে যায়। কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। গরম মশলা দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটাবো না, 1 মিনিটের মতো এটা একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে। আপনি চাইলে ধনেপাতা দিতে পারেন, আমি ধনেপাতা দিইনি। গ্রেভির পরিমাণটা আপনি আপনার ইচ্ছা মতো মাখা মাখা ঝোল ঝোল বা সেমি গ্রেভি রাখতে পারেন। আমি একটু সেমি গ্রেভি রেখেছি। গরম মশলা দেওয়ার পর 1 মিনিট একটু ফুটিয়ে নিয়ে এটা একটু ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট রেখে দেবো। খুব চটজলদি তৈরি হয়ে যায়, খুব সুন্দর টেক্সচারের গ্রেভিটা তৈরি হয়, একটা স্মুথ মখমলি টেক্সচারের গ্রেভি তৈরি হয়। অবশ্যই কিন্তু দইটা ফেটিয়ে দেবেন। ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম, 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দেখুন 5 মিনিট পর এটা খুলে নিলাম ঢাকা। সুন্দর কিন্তু এভাবে তৈরি হয়ে যাবে দই কাতলা।
যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা খেয়ে থাকি, ঘরোয়াভাবে কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন। দইটা আমরা যদি এমনি ফেটিয়ে দিই, অনেক সময় গ্রেভির মধ্যে একটু দানা দানা মতো হয়ে থাকে বা দই কেটে যায় বলে, কিন্তু যদি মিক্সিতে এভাবে একটু ঘুরিয়ে নিয়ে দেন তাহলে কিন্তু গ্রেভির টেক্সচারটা ভীষণ সুন্দর হয়। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগে। যদি ভালো লাগে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। দেখুন সুন্দর গ্রেভিটা তৈরি হয়েছে, খুব সুন্দর লাগে, স্বাদ আর সুগন্ধে ভরা দই কাতলা। খেতে সমস্ত বাঙালিরই ভীষণ পছন্দের একটা রেসিপি এটা। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। গরম গরম ভাত আর সঙ্গে এরকম ক্রিমি মখমলি টেক্সচারের একটা দই কাতলা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা আপনারা তাছাড়া ফ্রায়েড রাইস, পোলাও সবের সঙ্গেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। দইটাকে যদি একটু ফেটিয়ে দেওয়া হয় না, গ্রেভির টেক্সচারটা দেখুন ভীষণ সুন্দর টেক্সচার, স্বাদ আর গন্ধে না খিদে পেয়ে যাবে। খুব সুন্দর গ্রেভিটা এভাবে তৈরি। আপনারা হয়তো অনেকেই দই কাতলা বানান আর সবাই হয়তো ভালো বানান, কিন্তু আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এভাবে একবার বানিয়ে দেখবেন, গ্রেভির টেক্সচারটা না খুব সুন্দর হয়। বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে, গেট টুগেদার থাকলে বা এমনিও সবাই মিলে, পরিবারের সবাই মিলে বসে অনুষ্ঠান বাড়ির স্বাদের কিন্তু দই কাতলা এমনিভাবে বানিয়ে নিতে পারেন। দই কাতলা ছাড়া রুই দিয়েও, রুই মাছ দিয়েও এভাবে বানাতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।